What's up everyone, my name is Texable and welcome back to another new video. So finally Realme তাদের নতুন 5G স্মার্টফোন বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল ভাবে লঞ্চ করে দিল, which is Realme H 5G. So বাংলাদেশে প্রথম কোন স্মার্টফোন ব্র্যান্ড অফিশিয়াল ভাবে 5G স্মার্টফোন লঞ্চ করলো, আর এটি হচ্ছে সবচেয়ে চিপেস্ট 5G ফোন ইন বাংলাদেশ। এবং Realme H 4G ভেরিয়েন্টের থেকে Realme H 5G ভেরিয়েন্টে কিছু আপগ্রেড করা হয়েছে। ফোনটির ডিজাইন Realme H 4G ভেরিয়েন্টের সিমিলার, বাট এখানে Realme H 4G এর মতো Dare to Live এর ব্র্যান্ডিং নেই। ফোনটির ব্যাক প্যানেলে প্লাস্টিক আর গ্লাসের কম্বিনেশন মিলে ইউজ করা হয়েছে, যেটিকে গ্লাস্টিক বলা হচ্ছে। আর এই ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল ভাবে অ্যাভেলেবল পাওয়া যাবে, ব্লু এবং ব্ল্যাক। ফোনটির সাইজে অনেকটা ফ্ল্যাট, ইন হ্যান্ড ফিল খুবই ভালো, যে কোনো সাইজের হাতে গ্রিপ করা যাবে। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 185 গ্রাম। ফোনটির নিচের দিকে থাকছে 3.5 mm হেডফোন জ্যাক, USB টাইপ সি, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং সিঙ্গেল স্পিকার। রাইট সাইডে থাকছে পাওয়ার অন অফ বাটন, লেফট সাইডে থাকছে ভলিউম রকার এন্ড সিম ট্রে, যেটি একটি ডেডিকেটেড সিম স্লট। আর এই ফোনটির ডিসপ্লে সেকশনে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চিস ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, সাথে থাকছে 19 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট। আর এই ডিসপ্লের রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল, এর পিক ব্রাইটনেস হচ্ছে 600 নিটস। সো Realme 8 এর 4G ভ্যারিয়েন্টের ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছিল, বাট Realme 8 5G ফোনটিতে অনলি আইপিএস এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে। তবে এখানে 90 হার্জ রিফ্রেশ রেট থাকায় কিছুটা এগিয়ে যাচ্ছে। সো এই ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো ছিল, 90 হার্জ রিফ্রেশ রেট থাকায় অ্যানিমেশনগুলোতে অনেক স্মুথ এক্সপেরিয়েন্স পাওয়া যাচ্ছিল। ডিসপ্লের কালার ইন্ট্রোডাকশন খুবই ভালো ছিল, সিন এবং বেজেলস অনেক ছোট রাখা হয়েছে, যার ফলে ডিসপ্লেটি দেখতে খুবই ভালো লাগছিল এবং ডিসপ্লেটি ভাইব্রেন্ট কালার দিচ্ছিল। আর এই ডিসপ্লের পিপিআই ডেনসিটি 405 থাকায় আউটডোরে ডিরেক্ট সানলাইট ইউজ করতে কোনো প্রবলেম ফেস হয়নি। সো এই ডিসপ্লে সেকশন নিয়ে আমি ফুললি স্যাটিসফাইড, বাট এখানে অ্যামোলেড প্যানেল ইউজ করা হলে আরেকটু বেটার হতো। লেটস টক অ্যাবাউট ক্যামেরা সেকশন অফ Realme 8 5G। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ফিচারটি হচ্ছে 48 মেগাপিক্সেলের উইথ 1.8 অ্যাপারচার। এছাড়া থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ফোনটির ফ্রন্ট ক্যামেরাটি ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের। আর এই ফোনটির ক্যামেরায় অনেক ফিচার্স থাকছে, ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করার সময় 10x পর্যন্ত জুম করা যাবে। আর এখানে গুগল লেন্সের সাপোর্ট থাকছে, কোনো কিছুর ফটো ক্যাপচার করার সময় সাথে সাথে রেজাল্ট বের করে দেয়। আর এর 48 মেগাপিক্সেল ক্যামেরায় সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে স্যামসাং GM1 এর সেন্সর। ডিএলআইডি পিক্সেল কোয়ালিটি খুব ভালো, ন্যাচারাল কালার প্রোভাইড করছিল, এক্সপোজার ঠিকঠাক ভাবে কাজ করছিল, ইভেন 10x জুম করেও এর রেজাল্ট অনেক ভালো পাওয়া যাচ্ছিল। ডিএলআইডির ছবিতে অনেক ভালো ডিটেইলস এবং শার্পনেস পাওয়া যাচ্ছিল, বাট মাঝে মাঝে একটু বুস্টেড কালার প্রোভাইড করছিল, তবে বেশিরভাগ সময় ন্যাচারাল কালার প্রোভাইড করছিল। আর এর ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো, পোর্ট্রেট মোডে তোলা ছবিতে এস ডিটেকশন ইমপ্রেসিভ করেছে, বাট লো লাইটে পিক্সেল কোয়ালিটি ডিসেন্ট ছিল। আর এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ, বাট একটু নাড়াচাড়া হলে শেকি ভাব চলে আসে ইআইএস না থাকায়। ফোনটির সেলফি ক্যামেরা ডিটেইলস অ্যাভারেজ ছিল, ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালোই ছবি প্রোভাইড করে। আর এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। লেটস টক অ্যাবাউট পারফরম্যান্স অফ Realme 8 5G। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে Android 11, যেটি Realme UI এর সাথে রান করবে। এর UI এ কোনো প্রকার ল্যাগ এন্ড অ্যাপ ক্র্যাশিং ইস্যু পাওয়া যায়নি। ফোনটিতে 90 হার্জ রিফ্রেশ রেট থাকায় অনেক স্মুথ পারফরম্যান্স পাওয়া যাচ্ছিল। আর ফোনটির চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে Mediatek Dimensity 700, যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং জিপিইউ থাকছে Mali G57MC2। ফোনটি অন্তত বেঞ্চমার্কে রেজাল্ট করেছে 3 লাখের মতো, আর গিগবেঞ্চ সিঙ্গেল করে রেজাল্ট করেছে 517 আর মাল্টি করে রেজাল্ট করেছে 1766 এর মতো। ফোনটি দিয়ে ভালোই মাল্টিটাস্কিং করা যাচ্ছিল, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করলে কোনো প্রকার প্রবলেম ফেস হচ্ছিল না। PUBG, Asphalt 9, কল অফ ডিউটি এর মতো গেমগুলো স্মুথলি প্লে করা যাচ্ছিল উইদাউট এনি ল্যাগস এন্ড ফ্রেম ড্রপ ইস্যু। তবে হাই ফ্রেম রেটে গেম প্লে করার সময় একটু ফ্রেম ড্রপ ইস্যু হয়েছিল এবং লং টাইম গেম প্লে করায় ফোনটি অনেক হিট হচ্ছিল, বাট এটা স্বাভাবিক ব্যাপার, প্রাইস কনসিডার করলে এখানে কমপ্লেন করার মতো কিছুই নাই। ফোনটির ব্যাটারি সেকশনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, আর এর বক্সে ইনক্লুড করে দেওয়া হয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এর বক্সে থাকা 18 ওয়াটের চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লেগেছিল 2 ঘন্টা 40 মিনিটের মতো। হেভি ইউজে একটানা 8 ঘন্টা এবং নর্মাল ইউজে 3 থেকে 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছিল। ফোনটিতে সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটির স্পিড ভেরি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এছাড়াও থাকছে ফেস আনলক সিস্টেম। আর এই ফোনটি পাওয়া যাবে 128GB ভ্যারিয়েন্টে, যার অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 24,990 টাকা, বাট ইভালিতে এটা 19,990 টাকায় ফ্রি অর্ডার চলতেছে। সো আপনারা চাইলে ফোনটি পারচেজ করতে পারেন। And if you know anything from this video, hit the subscribe button below, join the Edo family. Thank you guys so much for watching and we see you again very soon.